বাটপার বাটপার, সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে যায়। না এটাকে চিনকালি বলে না বলে না বলে না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। আহা, আমি বুঝতে পারছি না, ওই দুটো প্রতারককে মার খেয়েছে তার জন্য তো মন খারাপ করার কি আছে? ওদের মৃত্যু হলে তো আমি সবচেয়ে বেশি খুশি হতাম। জেরিন, ইয়েস, আজ ওদের জন্য তোর লাইফটা নষ্ট হয়ে গেছে। মামা আমি সমাজে মুখ দেখাতে পারছে না, তার উপরে পুলিশ আবার হয়রানি করছে। হ্যাঁ, আর এই প্রতারক দুটোর জন্য তুই আবার সিম্পেথি দেখাচ্ছিস। আমি ওদের জন্য কোনো রকম কষ্ট পাচ্ছি না, কোনো রকম দুঃখ হচ্ছে না আমার। আমি শুধু চাই না ওদের কোনো ক্ষতি হোক। এটা ক্ষতি নয়, এটা শাস্তি। আর এই শাস্তিটা ওদের হওয়াটা উচিত। অ্যাটলিস্ট গ্রামে আর কিছু হোক আর না হোক, মামামির মানসিক যন্ত্রণা কিন্তু কিছুটা কমবে। তুই এসব ঘটিয়েছিস? না না না, আপনি শোন, আপনি রিস্ক নেন। ইটস ওকে। আপনার বাসায় গিয়েছিলাম আপনার সাথে দেখা করার জন্য। ওখানে গিয়ে জানতে পারলাম আপনার এই অ্যাক্সিডেন্টের কথা। উনি হচ্ছেন আমার কাজিন মামুন, উনি লন্ডনে থাকেন। আপনার জন্য গিফট উনি নিয়ে আসছেন। আপনি রেস্ট নেন প্লিজ। আপনার ওঠার দরকার নেই, ঠিক আছে? দেখুন, আপনাদের কাছে অনুরোধ, বাবাকে এই অবস্থার কথা বলবেন না। ইটস অলরাইট, ইটস অলরাইট। কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? সেটা ঠিক আমি বলতে পারবো না। আপনার বাবা জানতে চেয়েছিলেন যে আপনি লন্ডনে যাবেন কিনা। যদি আপনি যেতে চান তাহলে উনি আপনার পেপারস রেডি করবেন। আপাতত আমার কোথাও যাবার ইচ্ছে নেই। বাবাকে বলবেন তার ছেলে জন্মভূমিতে বেশ ভালোই আছে। ইটস অলরাইট, ওকে, নো প্রবলেম। সো আমি যাবার আগে একবার চেষ্টা করবো আপনার সঙ্গে দেখা করার জন্য। আর আপনি সুস্থ হয়ে আসেন না একবার আমাদের বাসায়। শিওর। ওকে মিস্টার রায়ান, ওকে লিজা, লেটস গো। ওকে ওকে, বাই, থ্যাংক ইউ। এই রতন, ওই দিন চাইনিজে কিন্তু এই মেয়েটাই ছিল, আর ওর সঙ্গে যে ছেলেটা, ওকে আমি হাসির সঙ্গে ইউনিভার্সিটিতে দেখেছি। যেহেতু সবাই সবার সাথে পরিচিত, সেহেতু দেখা তো হতেই পারে। আর তাছাড়া হাসিকে তো ওই ছেলেটা পছন্দও করতে পারে। কি বলছিস তুই? হাসি আমার স্ত্রী না? স্ত্রী? এতদিন পর মনে হলো হাসি তোর বিবাহিত স্ত্রী। এতদিন পর হোক আর যাই হোক, হাসির সঙ্গে আসলে আমি অনেক অন্যায় করেছি। শাট আপ, ননসেন্স। এতদিন পর তোর ওই অতীত ইতিহাস আমি শুনতে চাই না। রতন, আমি হাসিকে আমার লাইফে পেতে চাই। তুই হাসিকে পেতে চাস, আর হাসি যদি তোকে প্রত্যাখ্যান করে? স্ত্রী হয়ে ও তার স্বামীকে প্রত্যাখ্যান করবে? আরে হাসি, কি ব্যাপার একবারে লাগেজ নিয়ে? আমি সেরেনার ওখান থেকে চলে এসেছি। চলে এসেছো মানে? কেন এসেছি, কি জন্য এসেছি, আমাকে এরকম প্রশ্ন করবে না। আমি এক থেকে হোস্টেলে থাকবো। হোস্টেলে থাকবা কেন? হোস্টেলে থাকবা মানে কি? আজ রাত তোমার এখানে থাকছি, কাল সকালে আমি। কিন্তু প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করো না, আমি এখন প্রশ্ন উত্তর দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন করবো না। এখন তুমি চলো, ভিতরে চলো। আসো আসো। কি হলো? খালি মোবাইল টিপি করতেছ কেন? আপনারে আর আমি কি কব? আপনারা এত করে কই যে হাসির সাথে আমার একটু কথা কয় দেন, আপনি খালি কোন পারলে নিজে করো নিজে করো। আমি তো ঠিকই কইছি, পারলি নিজে করো।
আমি কিভাবে করব? আমি তো মোবাইল চালাতে পারি না। তা পারবা কেন? তুমি তো খালি পুলিশ দেখে অজ্ঞান হতে পারবা। দাও। হ্যালো বাবা। হ্যাঁ, কিরম আছিস মা? আমি ভালো আছি বাবা, তোমরা ভালো আছো? আমরা ফাইন, ফার্স্ট ক্লাস, অনেক ভালো আছি। তুমি তো বললে ভালো আছি, কিন্তু আমার তো মনে হয় মা পাশে বসে কাঁদতেছে। না, কাঁদবে কি করতে? আমরা ভালো আছি, ভালো আছি। আচ্ছা এ মা, শুনলাম জেরিন বলে লন্ডন চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, ফুপু নাকি অসুস্থ। কি করছিস? এই জেরিনের দিন একটু কথা কই। বাবা ও ঘুমায় পড়ছে, পরে কথা বলো। তুমি তুমি মারে মোবাইলটা একটু দাও। হ্যাঁ দিচ্ছি। খবরদার কান মানা করলাম। হ্যালো মা। মা, ও মা কথা কও না কেন? মা গো, তুমি কিরম আছো? আমি ভালো আছি, খুব ভালো আছি। তুমি আমার নিয়ে তো চিন্তা করো কেন? আমি তোমার বলছি না আমার নিয়ে চিন্তা না করতে। পরীক্ষা সামনে, পরীক্ষা শেষ হলে আমি চলে আসবো, ঠিক আছে? হাসির বাপ দেখছেন আমাকে হাসি কিরম কবিতার মতো কথা কইতেছে। তা তো কবি, ঢাকা শহরে গিয়ে কত কবিতার বই পড়েছেন, কবিতার মতন কথা কবি না। দেই দাও, ফোনটা দাও তিনি। হ্যালো মা, এসো। এই যে ম্যাট্রিক পাস সুলেমানের একমাত্র মাইয়া, তারে কিন্তু ডাবল এমএ পাস দিতে হবে। তুমি দোয়া করো বাজান। নে, এখন মেলা রায় তুইছে, এখন ঘুমো। শোন, টাকা পয়সা লাগলে আমারে বলবি, আমি পাঠা দিবা নে। আর দেখি যদি সামনের মাসে সময় পাই, তাহলে তোর মারে নিয়ে এসে একবার তাহলে দেখে যাবা নি। ঘুমো মা। ঠিক আছে বাজান, রাখি। তুমি তোমার বাবার সাথে কথা বলছিলে? বাজানকে একটু মিথ্যে কথা বললাম, তাহলে দুশ্চিন্তা করতো। হাসি, তোমাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ? শোনো, তুমি আমাদের বাসাতেই থেকে যাও। দেখো, এত বড় বাসাতে আমরা মা মেয়ে দুইজন ছাড়া আর কেউ থাকি না। তুমি এখানে থাকলে কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া মাও বলছিল যে তুমি এখানে থাকো। আর তোমাকে আমি আমার বোন বলেছি না, বলো? কাঁদছো কেন? আমাকে বাইর করে দিয়ে কিভাবে সুন্দর এবার যাত্রার মহড়া দিতেছে দেখেছেন? ক্লাবেতে হামলা চালাবো, হামলা চালালেন না, চলেন ক্লাবেতে হামলা চালাই। হ্যাঁ, তোরা কি আমার ভীরু কাপুরুষ মনে করেছিস নাকি? আমি তো আইজি ক্লাবে হামলা চালাতে গেলাম, কিন্তু আমার ফিরে আসতে হলো। বাট হয় কেন ফিরে আসতে হলো? কেন ফিরে আসতে হলো স্যার? এর একটা ঘটনা আছে। কি একটা ঘটনা? আজকে অমাবস্যা না? মারামারি করতে গেলে কি আবার অমাবস্যা পূর্ণিমা দেখা লাগে নাকি? দেখ, সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা আছে না? অমাবস্যা বাদে তুই যে কোনো দিন চুরি ডাকাতি ছিনতাই করতে যাবি, ধরা খাবি। ওফ, নিয়তির কি নির্মম পরিহাস! সুন্দর আলী আমার হাতের থেকে আজকে বাইচে গেল। এই কিটা যাইব? আয়,
আঙ্গুরি আমি আমায় কেডা? জানলাটা খোলো, আমি হাসান, জানলাটা খোলো। ওমর খোদা, ও কি ভাইসান, আপনি এত রাইতে কি করতে আইছেন? আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কি সুখবর? আপনার নামে আমি 2 লাখ টাকা লোন স্যাংশন করিয়েছি। ও মাশাআল্লাহ, সত্য কইতাছেন ভাইসান? মোর যে কি খুশি লাগতেছে ভাইসান। থ্যাংক ইউ ভাইসান, থ্যাংক ইউ। তো ভাইসান, মুই তো স্বাক্ষর টাক্ষর কিছুই হলাম না, মুই টাকাটা পামু কেমন? ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আঙ্গুরি বেগম সাজিয়ে আমি অন্য একটা মেয়ে দিয়ে ওই 2 লক্ষ টাকা আমি স্যাংশন করিয়েছি। আপনি শুধু কালকে বা পরশু যে টাকাটা উঠিয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, একটা কথা, মানে বলছিলাম কি, আমরা দুজনেই তো বয়সে সমান সমান, তাই না? এই আমি, আপনি, তুমি, মানে আপনি আমাকে যে এই আপনি আপনি করেন, ভাইজান ভাইজান বলেন, এগুলো না একদম ভালো লাগে না। একটা কাজ করা যায় না যে আমরা একটা নতুন সম্পর্ক স্থাপন করি, মানে আমরা দুজন যদি ফ্রেন্ড বা বন্ধু হয়ে যাই তাহলে কেমন হয়? এটা হলে তো খুবই ভালো হয় ভাইজান, বসি ফ্রেন্ড। হ্যাঁ, এই যে আমরা যদি বন্ধু হয়ে যাই না, তাহলে কিন্তু আমরা আমাদের দুঃখ সুখ একদম একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবো, আর আমি আপনাকে অনেক হেল্পও করতে পারবো। এই যেমন আপনি হাত ধরেছো না, আর এই যে আমি তোমার হাতটা ধরলাম না, এটা শুধু এই আমরা দুজন বন্ধু বলেই সম্ভব, তাই না? যে যে ভাইজান কারেক্ট কথাই কইছেন। আর তুমি আমি তো বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, আর তুমি বন্ধু হয়েছে বলে আমি কিন্তু তোমাকে অনেক রকমের হেল্প করতে পারবো। অনেক রকম হেল্প করতে পারবেন? এইয়া কেমনে করবেন একটু খুললে কোন তো? এই যেমন তুমি লোন নিয়েছো না, এই লোন নিলে তো তোমার মাসে মাসে কিস্তির টাকা দিতে হবে। ওই কিস্তির টাকার দেওয়ার ব্যাপারেও আমি তোমাকে হেল্প করব। আমি কি কইতাছ? তুরো দোস্ত, তুমি মনে হয় টাকাটা শোধ করার ব্যাপারেও হেল্প করবা? শুধু এটাই না, আমি তোমাকে বড় লোক হওয়ার ব্যবস্থা করে দেব। হেয়া কেমনে হবে? আমাদের অফিসে অস্থায়ী ভিত্তিতে কিছু মেয়েকে চাকরি দেওয়া হবে। তুমি কি করবে জানো? ওই গ্রামের মেয়েদের কাছ থেকে টাকা আদায় করবে, তারপর ওই টাকা আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। ওরে আমার দোস্ত রে! এই ধান্দারটা পেয়ে গেছি। কি করবা ওস্তাদ? আমরা কি ওই হাসান সাহেব ধরে ফেলবো? সবসময় ফাদার অ্যাডভান্স হয়েছে। আমি কইছি কোনো সময় ফাদার অ্যাডভান্স হবি না। ওস্তাদ আমার সাথে একটা বাটপাড়ি করিল না, এইবার আমি ওস্তাদের সাথে একটা বাটপাড়ি করব। মোবাইল বের কর। কি করবা ওস্তাদ? কিছু বুঝছি না। এই ধর। দোস্ত, বন্ধু, ফ্রেন্ড, তুমি কি আমার সব কথা বুঝতে পেরেছো? হেইয়া তুমি কি যে কও না দোস্ত, মুই বড়ি হেললে মাইয়া না, ওই মুই সোহের বাসা দেখলাই মনের কথা বুঝতে পারি। শুন, তুমি এখন যাও, ওই মুই প্ল্যান মতোই কাম হইব না, ঠিক আছে? একটা কথা, একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যে কাজটা করতেছি এটা যাতে কেউ না জানতে পারে। মোরে অত বোঝাইয়ে কইতে হইবে না, প্র্যাকটিক্যালি দেখবা মুই কিসিস। তুমি এখন যাও, ওই কেউ যদি দেখে ফেলায় তাহলে তো সমস্যা হয়ে যাইবে। আমি জানি তুমি সব পারবা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যাদের কাছ থেকে তুমি টাকা নিবা না, ওদেরকেও বলে দিবা যাতে অন্য কাউকে না বলে। হ্যাঁ, মুই প্ল্যান মতোই কাম হর মনে, তুমি এখন যাও। কিন্তু আঙ্গুরি, আমার না এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কি জানো, সারা রাত এই জানলা ধরে ঝুলে থাকি। সারা রাত খাইয়ে থাকলে চলবে, প্ল্যান পূরণ করতে হইবে না। যাও। ও হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আসি, সুইট। কি খবর এনজিও ব্রাদার? এত রাত্রি কোথায় গোয়িং করিলেন?
ও একটা অফিসিয়াল কাজ ছিল তো, তাই ওখানে গিয়েছিলাম। রাধিকার সাথে কৃষ্ণলীলা করে আসলেন তাই না? রাধিকা? না, এই নামে তো আমি কাউকে লোন দেইনি। কে রাধিকা? কোথায় থাকে? রাধিকার চেনে না। এই ওটা বাইর কর দি। হ্যাঁ এই যে সারা রাত খাইয়ে থাকলে চলবে, প্ল্যান পূরণ করতে হইবে না। যাও। ও হ্যাঁ হ্যাঁ। কি কলির কৃষ্ণ, কি দেখিলা? ভাইজান আমার কিন্তু উদ্দেশ্যটা একদম সৎ ছিল। উদ্দেশ্য তোমার যতই সৎ হোক, কিন্তু অবস্থার কন্ডিশন মারাত্মক সিরিয়াস। এই ভিডিও যদি একবার মার্কেটিং হয়ে যায় তাহলে কোনো খবর আছে। ভাইজান ভাইজান এই কাজটা করবেন না ভাইজান, আমার মান সম্মান চাকরি সব শেষ হয়ে যাবে ভাইজান। ভাইজান আমি অনুরোধ করতেছি ভাইজান। ঠিক আছে, এটা আমরা মার্কেটিং করব না। কত দিবা? ভাইজান 5,000 টাকা দিই। এই মিয়া, এটাকে গুসা সিংড়া পাইছো যে পানির দামে কিনবা? এই সিনেমার দাম হচ্ছে 50,000 টাকা। একদিন মাত্র সময়, টাকা দিবা, সিনেমা তোমারে দেব। টাকা দিবা না, বাজারে মার্কেটিং করব। আন্ডারস্ট্যান্ড? পকেটে নগদ কত আছে বের কর। এটা হলো বোনাস। এই আগামীকাল মনে থাকে জানো